হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে 4টে উচ্ছে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই 4টে উচ্ছে আমি আজকে রান্না করে দেখাবো। উচ্ছে খালি বেশিরভাগ মানুষের মুখেই শোনা যায় যে গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে। তো আজকে আমি এমনভাবে রান্না করে দেখাবো যাতে গ্যাস হবে না, বিশেষ করে উপকারী হবে, অপকারটা হবে না। এবার উচ্ছে 4টিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। উচ্ছেগুলোকে ছুরির সাহায্যে কেটে এর ভিতরে সকল দানাগুলো বের করে দিতে হবে। উচ্ছের সব দানাগুলো আমি বের করে দেব। এভাবে আমি বাকি উচ্ছেগুলো কেটে নেব। আপনারা যে যেরকমের ভাবে কাটতে পারেন, তো আমি এভাবে কেটেছি, বাকিগুলো আমি কেটে নিচ্ছি। এবার উচ্ছেগুলো আমি সবগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে ছোট্ট একটা আলু। এবার এগুলো একটা কড়াইতে সামান্য একটু পানি দিয়ে 2 মিনিট আমি জাল করে নেব। আমি 2 মিনিট জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ পানিটা বেশ ফুটে উঠেছে। এবার আমি উচ্ছেটা নামিয়ে নেব। এদিকে আমি চুলার উপরে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা তেল দিয়েছি। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। তো ওদিকে আমার রেডি করা আছে আদা রসুন বাটা, 2টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো অনেকে ঝাল না দিলেই ভালো হয়, তবু আমি একটু ঝাল পছন্দ করি বলে আমি একটু ঝাল দেব। 2টা কাঁচা লঙ্কা আমি ফেলে রাখবো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে নেব। পেঁয়াজটা আমার বেশ নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো সেই 2টো কাঁচা লঙ্কা। এবার এটাও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই উচ্ছে আর আলুগুলো। এটাও ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে। এবার আমি এতে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি একটু ভেজে নিয়েছিলাম। কাঁচা চিংড়ি মাছ দেইনি, যেহেতু ফ্রিজে ছিল। এবার এটা দিয়ে সুন্দর করে যতক্ষণ সেদ্ধ না হবে একটু রান্না করে নিতে হবে। এবার আমি একটু উল্টিয়ে নেড়ে চেড়ে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটু ঝোলে পানি দেব। যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি পানি দেওয়ার দরকার নেই। আর আপনারা যে যেরকমের ঝোল খেতে পছন্দ করেন সেরকমের ভাবে দেবেন। এবার একটু রান্না হলে আমি নামিয়ে, এবার আগলা করে আমি একটু লবণ দিব, আর দেব আমি আগের থেকে একটা মশলা করে রেখেছি, জিরা আর গোলমরিচ। এটা আমি গুঁড়ো করে রেখেছি, এটা ছড়িয়ে দেব। আর দেবো সামান্য একটু লবণ। লবণটা একটু কম হয়েছে লবণ। এবার এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ফাইনালি বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে উচ্ছে চিংড়ি মাছ। তো এটা খেলে গ্যাস হবে না আশা করছি। আমাদের তো হয় না, আশা করছি তোমাদেরও হবে না। তো আমার ভিডিওটা যাদেরকে ভালো লেগেছে তারা অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর কমেন্ট কোথা থেকে করছেন অবশ্যই লিখবেন। তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো পাশের বন্ধুকে একটু দেখার সুযোগ করে দেবেন। আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।